অবশেষে 22 জুন 2025 রোববার সকালে দুষ্ট আমেরিকা ইরানের পারমাণবিক সুবিধায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করে BU-57 বোমা এবং বিশেষ বিমান দিয়ে আক্রমণ করেছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ফর্দো, নাতানজ, ইস্ফাহান। হামলায় যেই অস্ত্র ব্যবহার করেছে আমেরিকা, ব্যবহার করছে তা হলো অত্যন্ত শক্তিশালী, যা বিশ্বের কোথাও নাই। আগে বলেছি বিশ্বের কোথাও নাই এমন অস্ত্র। তা হলো B2 স্লথ স্টিলিথ বোমার GBU-57 বাংকার বাস্টার বোমা, 30টিরও বেশি টমাক ক্ষেপণাস্ত্র, যা সাবমেরিন থেকে ছোড়া হয়। হামলার পর যুক্তরাষ্ট্র বলেছেন ইরানের অস্ত্র গুদাম প্রায় শেষ, ধ্বংস করে দিচ্ছে পুরাটা। এদিকে ইরান বলেছেন তাদের শারীরিক সম্পদ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু বিষক্রিয় কোনো দূষণ নেই। ওইখানে যেই বোমাটা মারছে, বোমাটার পরে বাস্ট হওয়ার পরে যদি কোনো তেজস্ক্রিয়তা সরায়, এরকম কোনো তেজস্ক্রিয়তা সরায় নাই। তারা ওইটা টের পেয়ে আগেই এই বোমাগুলি, আগেই তাদের পারমাণবিক যেই তেজস্ক্রিয় এগুলি অন্য জায়গায় সরাই নিয়েছিল, তা ইরান বলেছে। পরবর্তীতে সমস্ত ঘটনা বিস্তারিত জানার পরে বলা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে একটু অসুস্থ ছিলাম, একটু ভালো লাগে, যার জন্য আলোচনায় বসছি। আজকে আমার আলোচনা হলো, পৃথিবীতে এত দেশ থাকতে আমেরিকা কেন ইসরায়েলকে দিয়ে 13 জুন 2025 সালে ইরানে হামলা করতে হলো? কেন? অনেক দেশ আছে, একমাত্র কারণ হলো ইরানে ফর্দো নামে একটা জায়গা আছে। এবার আসি মূল আলোচনায়। আমরা সব সময় জানি পৃথিবীতে একটা হিংস্র প্রাণী আরেকটা হিংস্র প্রাণীর সাথে লড়াই করে না। যেমন সিংহ বাঘের সাথে লড়াই করে না, বাঘ হায়ানার সাথে লড়াই করে না, তেমনি পৃথিবীতে আমেরিকা কোনো শক্তিশালী দেশের সাথে লড়াই করে না, কোনো ইহুদি বা খ্রিস্টান, বৌদ্ধ তাদের সাথে লড়াই করে না। আমেরিকা লড়াই করে শুধু ইসলামিক দেশের সাথে, মুসলিমদের সাথে। ঠিক তেমনি আমেরিকা ও ইসরায়েল কোনো শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করে না, করবেও না। তাহলে কেন ইরানের সাথে গেল? এবার ওই যে বলেছিলাম ইরানের ফর্দো নামে একটা এলাকা আছে। ফর্দো এলাকাটা একটা দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা। ফর্দো হলো ইরানের প্রায় 80 মিটার গভীরের গ্রোতে পাথরের পাহাড় ও পাহাড়ি মাটি দ্বারা একটি দুর্লভ কেন্দ্র, যা সহজে ধ্বংস করা যায় না। এটি ধ্বংস করতে হলে এই বিশেষ বোমা পৃথিবীতে আমেরিকা ছাড়া আর কোথাও নাই। ইসরায়েল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, মানে বিশ্বের কোথাও আর নাই, শুধু আছে এই দুষ্ট আমেরিকার কাছে। সেই বোমাটা হলো GBU-57 মুসিব অর্ডিন্যান্স পেনেট্রেটর। এই বোমা দিয়ে ধ্বংস করা সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। এই বোমাটা দিয়ে ধ্বংস করা হতেও পারে, নাও হতে পারে। এটা এখন কথা হলো, ইসরায়েলের কাছে এই GBU-57 বোমা নাই, তার কাছে নাই। তাই ইসরায়েল এই ফর্দো এলাকায় কিছুই করতে পারে না। এই বিশেষ GBU-57 MOP নামক ভয়ঙ্কর এই বাংকার বাস্টার বোমা শুধুমাত্র আমেরিকার কাছেই আছে। অনেক ভয়ঙ্কর এই বোমা,
অনেক বড়, অনেক দামি, অনেক হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে এই বোমাটা বানাতে হয়। তাকে বহন করতে বিশেষ বিমান লাগে। এই বোমা দিয়েই ইরানের ফুর্দু এলাকা ঢোকা সম্ভব। এই ফর্দু এলাকা কি আছে যা আমেরিকা ও ইসরায়েল ইরানের এই এলাকা ধ্বংস করতে হবে, না হলে তারা বিপদে থাকবে। এখানে এমন এমন মেশিন আছে, অনেক শত শত। এই মেশিনগুলি হলো RII এবং উন্নত IR ঘূর্ণীয়মান করে সমৃদ্ধ করে তোলে। এই যন্ত্রগুলি ইউরেনিয়ামকে পারমাণবিক স্তরে উন্নত করে। পুরো কেন্দ্রটি একটি নির্জন এলাকায়, গভীরে প্রায় 80 থেকে 90 মিটার পাথরের নিচে নির্মিত, যাতে কোনো রকম বিমান হামলা ও সাধারণ বোমা মেরে কিছুই করতে পারবে না। ইরান অনেক আগে থেকেই গোপনে রেখেছিল এই এলাকাটা। 2009 সালে ইরানের এই কিয়ম শহরের কথা পশ্চিমা গোয়েন্দাদের কাছে প্রকাশ পায়। যাক, অনেক কথা সংক্ষেপে বলা সম্ভব না। এখন আসি আক্রমণের কারণ। কেন আক্রমণ? পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা এই ঘটনা জানার পর ইসরায়েলকে বিভিন্ন টাইপের বোমা দিয়ে আক্রমণ করতে সাহায্য করে ইরানের ওই এলাকা, ওই অঞ্চলকে। এবং ইসরায়েল বিশেষ বোমা দিয়ে এই কিয়ম শহরের গভীরে আক্রমণ করে পরীক্ষা চালায়। হঠাৎ করে 13 জুন 2025 সালে ওই সব এলাকাগুলি আক্রমণ করে ইসরায়েল বিশেষ বিশেষ বোমা দিয়ে। আল্লাহর অশেষ রহমত, ইসরায়েলের বোমাগুলি ইরানের এই কিয়ম শহরের ফর্দু এলাকা কিছুই করতে পারে নাই, বরং উল্টো বিপদে পড়েছে। ইরান পাল্টা আক্রমণ করেছে। এখন ইসরায়েল দেখলো তার দ্বারা এই কাজ সম্ভব না, সে পারবে না, এটি আমেরিকাকেই করতে হবে। আর আমেরিকার কাছে আছে GBU-57 বোমা, আর এই বোমাই লাগবে এই এলাকা ধ্বংস করতে। এখন আমেরিকা কি আক্রমণ করবে না করবে না? কারণ এই বিশেষ বোমাটা প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, আর বিশেষ একটা বিমান লাগে। যদি বা ইরানের কাছে এই বোমাটা মাইর খেয়ে যায়, বিমানটা মাইর খেয়ে যায়, আমেরিকা পঙ্গু। এখন আমেরিকা আক্রমণ করবে না করবে না, আমাদের মাথায়, সাধারণ মানুষের মাথায় ধরে না। এত ব্যয়বহুল খরচ আমেরিকা করবে কি না এখন দেখার বিষয়। ইসরায়েল দ্বারা তো সম্ভবই না। আল্লাহই ভালো জানেন তিনি কি করবেন তার পৃথিবীর মুসলিমদেরকে, আল্লাহ ভালো জানে। এখন তাওয়াক্কাল তো আল্লাহ।